চিন্ময় দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলায়, সেই মামলার শুনানি আজ। সেখানে সাবেক যে আইনজীবী ছিলেন, কয়েকবারই আইনজীবী পরিবর্তন হয়েছে। সাবেক আইনজীবী তিনি অসুস্থ। এরপরে হাইকোর্ট থেকে 10 জনের একটা আইনজীবী টিম গিয়েছে। সেখানে এই চিন্ময় প্রভু, যেহেতু তিনি রাষ্ট্রদ্রোহী মামলা, সেই মামলার রেজাল্ট শোনা যাচ্ছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের, জুন জুলাইয়ের আন্দোলনের পর যে আমরা 5ই আগস্টের যে বিজয়, সে বিজয়কে একটা গোষ্ঠী, একটা শ্রেণী এটাকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা দেখেছেন 31শে ডিসেম্বর ঘোষণাপত্র করা হবে। সেই ঘোষণাপত্রে 72-এর সংবিধানকে কবর দিবে। এতে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে না। বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। এতে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে না। বাংলাদেশের জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করতে হবে। এতে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে না। বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে। এতে রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে না। কিন্তু চিন্ময় প্রভুর যে 7 দফা দাবির যে সমাবেশ, সেই সমাবেশে বাংলাদেশের পতাকার উপরে নাকি গেরিলা পতাকা দেখার কারণে তাকে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। জাতি জানতে চায়, সেই গেরিলা পতাকা কি টানিয়ে রেখেছে চিন্ময় প্রভু, চিন্ময় দাস? সেই গেরিলা পতাকা কি ধরে রেখেছে চিন্ময় দাস? সেই গেরিলা পতাকা কি টানাতে বলেছে চিন্ময় দাস? তাহলে কিসের ভিত্তিতে তাকে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হলো? 2 নম্বর অপশন হচ্ছে তিনি রাষ্ট্রদ্রোহের মামলা, যেখানে এই মানে বিগত সরকারের আমলে, যেখানে বিদেয়ী সরকারের আমলে, যেখানে ফ্যাসিবাদের সরকারের আমলে যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মানি লন্ডারিং করেছে, দখলবাজি করেছে, পেশিশক্তিগিরি করেছে, কিলার বাহিনী করেছে, তাদের বিচার সেখানে হচ্ছে না। যেখানে হত্যাকাণ্ডের মতো আসামিরা, সাবের হোসেন চৌধুরী সহ অনেক আসামি, যেমন আমাদের অনেক আসামি আছেন, তারা জামিন পেয়েছেন। আর রাষ্ট্রদ্রোহিতার মামলা, এই রাষ্ট্রদ্রোহিতার মামলা যিনি করেছেন তাকে বিএনপি বহিষ্কার করেছে। এরপরে সে মামলাকে চালানো নিষেধ করেছে। সেখানে সেই রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে জামিন দেওয়া হচ্ছে না। আজকে 10 জনের যে হাইকোর্ট থেকে একটা আইনজীবী প্যানেল নিয়ে গিয়েছিল, সেখানে সেই চিন্ময় প্রভুকে জামিন দেওয়া হচ্ছে না। আসলে আমি বুঝতে পারছি না, জামিন দিলে কি মামলা শেষ হয়ে যায় কিনা, বা জামিন দিলে মামলা আর হবে না, আমি এটা বুঝতে পারছি না। যাই হোক, সেই জামিন না দেওয়ার কারণে দেশে কিন্তু আরো একটা বহিরা শক্তি আরো বড় করে আসছে। 108টা রাষ্ট্রই এখন নানান প্ল্যান পরিকল্পনা করছে। আমাদের বাংলাদেশে এখন চতুর্মুখী বিপদ। 1 নম্বরে আরাকান, 2 নম্বরে ভারত, 3 নম্বরে হলো চায়না। এইভাবে পর্যায়ক্রমে সব রাষ্ট্রগুলোই আমাদের দেশটাকে পরোক্ষ প্রত্যক্ষভাবে খুব ঘৃণার চোখে দেখছেন এবং তারা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। 108টা হিন্দু রাষ্ট্রগুলো আমাদের দেশের সাথে
দেশটার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রও করছে। এতে দেখা গেছে দেশের ক্ষতি ছাড়া ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, এমন কোনো কর্ম করা যাবে না, এমন কোনো অতি উৎসাহিত কাজ করা যাবে না যে কাজের কারণে, যে কথার কারণে, যে ভাষার কারণে, যে ইঙ্গিতের কারণে, যে উস্কানির কারণে দেশে একটা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বাজুক, দেশে একটা নৈরাজ্য হোক, দেশে একটা বিশৃঙ্খলা হোক, এগুলো করা যাবে না। দেশের আইন, প্রচলিত আইন, যে সে আইনটা বাংলাদেশে আর নেই। যেখানে ২৪ জন একই সাথে বোমা মেরে হত্যা করা হয়েছে, সেখানে সেই হত্যাকারীর মামলা, বিচার তো দূরের কথা, মামলাটাই নেই। যেই দেশে প্রতিদিন গোলাগুলি হচ্ছে, অর্থাৎ আমাদের সাধারণ জনগণের কাছে রিভলভার, বন্দুক, রাইফেল সবকিছু আছে। আমরা আধিপত্যের জন্য গোলাগুলি করতে পারি, গোলাগুলি করি। সেখানে সেই এত অপরাধ, এত কিছু হওয়ার পর সেগুলোর বিচার হচ্ছে না। চিন্ময় দাস হিন্দু সম্প্রদায়ের, তাকে নিয়ে আমরা এই যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক অর্থাৎ সংখ্যাগুরু বিষয়টা বিবেচনা করে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা। এমনকি আমরা গতকালকের পত্রিকায় পর্যন্ত দেখেছি যে হিন্দুদেরকে চাকরিতে নেওয়া হয়নি। বিভিন্ন বিষয়গুলো চলে আসছে। যেখানে একজন হত্যাকারী, প্রত্যক্ষ হত্যাকারী আসামি যেখানে জামিন পায়, সেখানে একজন মিটিংয়ের ভিতরে মানে উঠছে পতাকা। আপনারা দেখেছেন কিনা, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা যে মিছিল করেছে, মিটিং করেছে, সেখানে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকার মধ্যে একটা নতুন পতাকা উড়াচ্ছে দেখা যাচ্ছে। অনেক পতাকা সেরকম নতুন, নতুন। সেখানে কি রাষ্ট্রদ্রোহিতা না? সেখানে রাষ্ট্রদ্রোহীর মামলা হচ্ছে না। চিন্ময় প্রভু, অর্থাৎ এটা একটা প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণ বলে সকল মিডিয়া, সকল জাতি, সকল বিশ্লেষকরা মনে করছে। যাই হোক, আমরা সকলে প্রতিহিংসা পরায়ণ হব না, প্রতিশোধ পরায়ণ হব না। সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে সততার সহিত সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল অপকর্ম কে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।